আমি যদি হোটেল ভয় থেকে চিন্তা করতাম যে আমি হোটেলের ম্যানেজার হব, জিএম হব, আজকে আমি এই স্টেজে আসতে পারতাম না। আজকে যদি আমি এই স্টেজে থেকে যদি আমি এটাই চিন্তা করি যে আমি এরকম স্টেজে করবো, তাহলে আমি এই পর্যন্তই পারবো। আমি কিন্তু শিল্পপতি হইতে পারবো না, আমার কিন্তু মেল ফ্যাক্টরি হবে না। হাজার হাজার মানুষ হয়তো ক্যামেরা ধরবে, জনপ্রিয়তা যখন কমে যাবে তখন ছুঁড়ে ফেলে দিবে, ধরবে না, অন্য ভাইয়ের কাছে ধরবে। কিন্তু আমাদের লক্ষ্যটা থাকে শুধুমাত্র অর্থ উপার্জন কেন্দ্রিক। বাংলাদেশের প্রেক্ষাপট এমনই যে র্যাঙ্কিংটা আপনারা অনেকেই দেখছেন, থর্সব বিলাল বলছিল তার ইনকাম কত। আপনারা কেউ কি জানেন যে এটার ইনকামের কথাটা কেন বলছে? আপনারা কি শুনতে চান? বাংলাদেশে আপনি যদি সাইকোলজিক্যাল স্পেশালিস্ট হন, আপনার যদি ফিলোসফি নলেজ অনেক স্ট্রং থাকে, আপনি বুঝতে পারবেন আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষের মেন্টালিটিটা কি। সো পিপল জাজ বাই মানি, পিপল জাজ বাই ইউর র্যাঙ্ক, ইউর জব পজিশন, সো দ্যাট ইজ কল্ড ক্যারিয়ার। কিন্তু কখনোই বুঝবে না আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন ট্যালেন্টেড পারসন, এইটা দিয়ে আপনাকে জাজ করবে না। আমি যদি চায়ের দোকানে যাই, আজকে বরিশালে চায়ের দোকান আমাকে যদি না চিনে, আমি কিন্তু ওই 10 টাকা না দিয়ে ওখানে আসতে পারবো না।